তহিদা জান্নাত কর্মরত আছেন কক্সবাজার সদর হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে। পড়াশোনার পর অসুস্থ মানুষের সেবার উদ্দেশ্যে নার্স পেশায় আসেন। নানা বাধা পেরিয়ে এখন নার্সিং করছেন কক্সবাজারে। বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে যখনই সবাই ছুটিতে ঘরে ঢুকে আর আমাদের ছুটি ক্যান্সেল হয়ে আমরা বাইরে চলে আসি। হোস্টেলে থাকাকালীন খুব বেশি বাবা মাকে মনে পড়তো। চাকরি জীবনে এসেও সেম, আমাদের যখন ঈদের সময় অন্যান্যদের ছুটি দিতে হয়, আমাদের ঈদের বাড়িতে যখন যাইতে পারি না, আসলে এগুলো তো বলে বর্ণনা করা যাবে না। মায়ের অনুপ্রেরণায় নার্সিং পড়ার জন্য অন্যত্র গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে, কিন্তু শত প্রতিবন্ধকতার পরও হাল ছেড়ে দেননি তিনি। সব ধরনের বাধা অতিক্রম করে পরিবার সন্তান সবকিছু সামলে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন দুস্থ মানুষদের। এই পেশাতে আসার প্রথম কারণ ছিল আমার মা। এখানে আসতে গিয়ে আমি একটা চ্যালেঞ্জ ফেস করছি। একদম প্রথমে পরীক্ষার মধ্যে আমার যখন চট্টগ্রাম নার্সিং কলেজে রেজাল্ট আসছে, আমার কক্সবাজার থেকে আমার চট্টগ্রামে গিয়ে প্রথমে আমার জন্য এটা নতুন শহর, আমার জন্য নতুন পরিবেশ, ওখানে আমার কাজ করতে নিজেকে মানায় নিতে একটু কষ্ট হয়েছে। করোনা মহামারীর সময় আমাদের পোস্টিংটা হয়। আমরা কোভিড সিচুয়েশনে অনেক বেশি কষ্ট করছি। যে আমার একদম ছোট বাচ্চা ছিল, আমার বাচ্চাকে বাসায় রেখে এসে রোগীদের সেবা দিতে পেরেছি। এজন্য আসলে নিজেকে নিয়ে গর্ববোধ করছি। দিনরাত পরিশ্রম ও নিরলসভাবে এই পেশায় যুক্ত থাকার পরও কর্মক্ষেত্রে নার্সরা উপযুক্ত সম্মান পান না। প্রাতিষ্ঠানিক বৈরিতা, উপযুক্ত পরিবেশের অভাব, রোগীর স্বজনদের দুর্ব্যবহার সহ পেশাগত জীবনের নানা চাপ নার্সদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। তারপরও ব্যক্তিগত জীবনের সকল চাপ সামলে হাসি মুখে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তারা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা এখন অনেকে আছে যে বৈষম্য তৈরি করে ফেলে, সম্মানটা দিতে চায় না। তো আমরা প্রথম আমাদের রোগীর সেবাটা আমরা খুব ভালো মতো দিতে চাই, কিন্তু আমাদের আশা থাকে যে আমরা সম্মানটা একটু পাবো তার জন্য। তো আমরা আশা করব সাধারণ জনগণ ধৈর্য নিয়ে আমাদের বিষয়টা বুঝবে, আমাদের যেন বৈষম্যতা সৃষ্টি না করে। প্রতিনিয়ত অতিরিক্ত রোগীর সেবা দিতে গিয়ে নার্সরাই আক্রান্ত হচ্ছেন শারীরিক ও মানসিক রোগে। তাছাড়া কম বেতন, ঝুঁকি ভাতা না থাকা ও সামাজিক মর্যাদা নিয়ে নার্সদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিচ্ছে। কক্সবাজার এত একটা এক্সপেন্সিভ শহর, এখানে এই সামান্য স্যালারি নিয়ে আসলে দিনাতিপাত করা আমাদের জন্য, যারা নিম্ন মধ্যবিত্ত, যারা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আসলে চাকরির লাইফটা অনেক স্ট্রেসফুল। তারপর আবার ফ্যামিলি আছে, নার্সরা অনেক দূরে থাকে, ফ্যামিলি থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে জব করে, দেখা যায় অনেক কষ্ট হয়, তারপরও ব্যালেন্স করতে হয়। নার্স পেশায় নারীরা যারা কাজ করেন তাদের সঠিক মূল্যায়ন, সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং যথাযথ মর্যাদা দিতে কাজ করছেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন। বাংলাদেশ প্রেক্ষাপটে আসলে সেফটি সিকিউরিটি দেওয়াটা আসলে অনেক কষ্টের, অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমি আশা করব আমাদের বাংলাদেশের নাগরিক যারা রয়েছে তারাও এই বিষয়ে উদ্যোগ নিবে, যাতে আমরা আমাদের সেফটি সিকিউরিটির সাথে আমরা নার্স যারা রয়েছে তারা যেন সেফটি সিকিউরিটির সাথে হাসপাতালে কাজ করতে পারে। নার্সিং পেশা শুধু পেশা নয়, একটি মানবিক দায়িত্ব। নার্সরা রোগীদের ভালোবাসা মিশ্রিত সেবা দিয়ে সুস্থ করে তোলেন। তাদের অবদান ও শ্রমের প্রতি যথাযথ মূল্যায়ন দেওয়া প্রয়োজন। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।